হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি 2025-এর ল ইন্টার্ন টেস্ট দিচ্ছ, তাদের এটা জানা দরকার আছে। ঠিক আছে, তাই জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য করব এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে যে কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে এবং গভর্নমেন্ট কলেজ ছাড়াও প্রাইভেট কলেজে কত পার্সেন্ট নাম্বার এন্ট্রান্সে পেলে তোমরা চান্স পাবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিন্তু দেখো এবং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, চলো শুরু করি বেশি কথা না বলে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল ইন্টার্ন টেস্ট, সেই ল ইন্টার্ন টেস্টের তোমরা যখন এক্সামটা দেবে, তারপরে যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, সেই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের কি হবে, তোমাদের জাস্ট কাউন্সেলিং আসবে। ঠিক আছে, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে কাউন্সেলিং প্রসেস আসবে, এবং যখন এই কাউন্সেলিংয়ে তোমাদের যে নাম্বারটা, তোমাদের র্যাঙ্ক যে বেরোবে, এই র্যাঙ্ক লিস্টটা যখন পাবলিশ হবে, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা যারা 300-র মধ্যে র্যাঙ্ক করবে, ঠিক আছে, 1 থেকে 300-র মধ্যে, মানে 1 থেকে 300-র মধ্যে র্যাঙ্ক করলে তোমরা কিন্তু মোটামুটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, সেটা হাজরা হোক বা সুরেন্দ্রনাথ হোক। এবং সাউথ ক্যালকাটা এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের জন্য কত পার্সেন্ট নাম্বার লাগবে দেখো। তোমরা যদি জেনারেল কাস্টের হও, তাহলে তোমাদের 400 যদি থাকে, 400-র মধ্যে র্যাঙ্ক থাকলে মোটামুটি পাওয়ার একটা আশা থাকে, এবং 400-র বাইরে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে না। এবং যারা এসসি এসটি, তাদের 400 থেকে 450-এর মধ্যে র্যাঙ্ক থাকলেও তবুও তারা গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার একটা স্কোপ থাকে তাদের, এবং পাবেই। ঠিক আছে, এবং এসটিরা আরও কম। ঠিক আছে, যদি তারা প্রায় 600-র কাছাকাছি বা 650-র কাছাকাছি র্যাঙ্ক করে, তবুও তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনে চান্স পাবে। ঠিক আছে, এবং আর যে বিষয়টা, এবং ওবিসিরা কী করে, ওবিসি ক্যান্ডিডেটের জন্য দেখো, ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, তারা কিন্তু তোমাদের 400-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। তারা তোমাদের জন্য কিন্তু তোমাদের জন্য সিট রিজার্ভেশন আছে, এবং সিট ওয়াইজ কিন্তু তোমরা অ্যাডমিশনটা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই গেল গভর্নমেন্ট কলেজের সিস্টেম। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে ওই যে লিস্ট অনুযায়ী, মানে কাস্ট অনুযায়ী যে সিটটা কেমনভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি রিজার্ভ রেখেছে। দেখো, তোমাদের টোটাল যদি আমি ধরি গভর্নমেন্ট কলেজে, যদি আমি ডিপার্টমেন্ট অফ ল হাজরার কথা বলি, তাহলে টোটাল সিট সংখ্যা কিন্তু 120টা। তার মধ্যে তোমাদের এসসিদের জন্য ধরো তোমাদের 30টা সিট অ্যালোটেড আছে, এবং বা 20টা এরকম, এবং এবং 20টা করে ধরো 20টা, এবং এসটিদের জন্য 20টা। ঠিক আছে, এবং যারা এসসি এসটি ওবিসির জন্য 20টা, এবং জেনারেলের জন্য ধরো এরকম 40টা মতো আছে, এবং পিডাব্লিউডির জন্য তাদের জন্য একটা সিট, ওই 20টা মতো সিট রিজার্ভেশন। এবং প্রত্যেকটা কাস্ট ওয়াইজ কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হবে। সেটা সেটা হাজরা ল কলেজের ক্ষেত্রে, মানে ডিপার্টমেন্ট অফ ল কলেজের ক্ষেত্রে হোক, বা সুরেন্দ্রনাথ যোগেশচন্দ্র সাউথ কলকাতা, প্রত্যেকটা কলেজে কিন্তু এরকম কিন্তু কাস্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। সেক্ষেত্রে তুমি জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়েও তুমি যদি অনেকটা আগেও র্যাঙ্ক করো, সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নাও পেতে পারো। ঠিক আছে, কারণ ধরো তুমি হয়তো ধরো 350-এর মতো র্যাঙ্ক করলে, কিন্তু একটা এসসি কাস্ট যদি বা এসটি যদি, তারা যদি তোমার থেকেও 500-র যদি উপরে র্যাঙ্ক করে, ঠিক আছে, তারা কিন্তু অ্যাডমিশন পাবে, কিন্তু তুমি পাবে না। কারণ কাস্ট ওয়াইজ, যেরকম কাস্ট ওয়াইজ সিট রিজার্ভেশন আছে, সেই ওয়াইজের কিন্তু কাস্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। ঠিক আছে, এবং এই যে বিষয়টা, এই যে কাস্ট ওয়াইজ যে সিস্টেমটা, এই কাস্ট ওয়াইজ সিস্টেমটা তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা কাস্ট ওয়াইজ অ্যাডমিশন নেবে, এবং অ্যাডমিশনের পরে যখন তোমাদের ডকুমেন্টস কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করে, তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হবে। ঠিক আছে, কেমনভাবে অ্যাডমিশনটা হবে দেখো, তোমরা হয়তো এক্সাম দিতে আসলে, এবং এক্সাম দেওয়ার সময় যে তুমি সাবমিট করেছো যে আমি এসসি ক্যান্ডিডেট, কিন্তু তোমার অলরেডি কিন্তু কলেজেও চলে এসছে, কিন্তু তুমি যখন ওই কাস্ট ওয়াইজ যে কাস্ট সার্টিফিকেট যখন তুমি দেখাতে পারবে না, ধরো অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট করে দেয় অনেক সময়, ঠিক আছে, দেখাতে না পারলে কি হয়, যে সেক্ষেত্রে তার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে সেই সিটটা অন্য কেউ অ্যাডমিশন পরের পেজে, মানে সেকেন্ড কাউন্সেলিংয়ে কেউ অ্যাডমিশন পাবে। এবং আরেকটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট কলেজে কতটা পরিমাণে র্যাঙ্ক করলে তোমরা অ্যাডমিশন পাবে, দেখো এখানে টোটাল সিট ক্যাপাসিটি যদি ধরা হয় 12টা কলেজের, ধরো তোমাদের প্রায় 2000 থেকে 2500 মতো এরকম, কারণ প্রত্যেকটা কলেজে 120টা করে সিট। এবার যদি 12টা কলেজে হয়, 12টা কলেজে, এবার কোনো কলেজে 180টা এরকম আছে,
আমি ধরলাম 1500 মোট সিট ক্যাপাসিটি, ঠিক আছে, 1500টা সিট আছে টোটাল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট মিলিয়ে। এবং তোমাকে যদি তুমি প্রাইভেট কলেজে একটা মোটামুটি তোমাকে 1500-র মধ্যে 15 থেকে 2000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, তবে তুমি গভর্নমেন্ট কলেজে পাওয়ার একটা তোমার চান্স থাকবে, ঠিক আছে। এবং সেগুলো কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে তুমি চান্স পেয়ে যাবে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, এবং অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কী করে, তারা ডাইরেক্ট গিয়ে কলেজে অ্যাডমিশান নেয়, ঠিক আছে, এবং ডাইরেক্ট কলেজের সাথে কন্ট্যাক্ট করে এবং সেক্ষেত্রে তারা অ্যাডমিশনটা নিয়ে নেয়, ঠিক আছে। এবং যে কাউন্সেলিংটা যারা ধরো র্যাঙ্কটা যাদের পিছনে আসবে, তারা সেকেন্ড পেজ কাউন্সেলিংয়ে তাদের মোটামুটি যারা প্রাইভেট কলেজে আসবে তাদের কিন্তু অলরেডি নাম দেখিয়ে দেবে, যে ঠিক আছে, নাম দেখিয়ে দেবে এবং তোমাদের অ্যাডমিশনের জন্য প্রাইভেট কলেজ অ্যালোটেড হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আরও যারা পিছনের দিকে র্যাঙ্ক করবে, ধরো 2500-এর মতো, যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে না, যারা হয়তো 1500 থেকে 2000-এর মধ্যে র্যাঙ্ক করেছে, যারা অ্যাডমিশনটা নিল না, সেক্ষেত্রে তোমার যখন থার্ড পেজ কাউন্সেলিং হবে, সেক্ষেত্রে যারা অ্যাডমিশন নেবে না, তার পিছনের দিকে যারা থাকবে তাদেরকে কিন্তু চান্স দেবে, ঠিক আছে। এবং তারপরে লাস্ট যে কাউন্সেলিংটা হবে, ফোর্থ পেজ কাউন্সেলিং, এই কাউন্সেলিংটাতে তোমাদের কিন্তু অফলাইনে কাউন্সেলিং হবে। মানে তোমাদের হাজরা ল কলেজ মানে ডিপার্টমেন্ট অফ ল সিইউতে গিয়ে তোমাদের কিন্তু এই কাউন্সেলিংটা করাতে হবে। সেক্ষেত্রে যারা কলেজ পাবে না, একদম যাদের কলেজ আসবে না, নাম দেখাবে না, তারাই গিয়ে কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবং তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে ওখানে সমস্ত কিছু দেখাবে যে আমার কিছু কলেজ নেই, মানে অ্যালোটেড হয়নি, কাউন্সেলিংয়ে আমি পাইনি। সেক্ষেত্রে যদি সিট থাকে, বিভিন্ন কলেজ প্রাইভেট কলেজগুলোতেও যদি সিট থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সেই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য কিন্তু পাঠানো হবে, ঠিক আছে। এই হলো কাউন্সেলিংয়ের প্রসেস, এবং এই হলো কত পার্সেন্ট র্যাঙ্ক করলে, কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কিন্তু কলেজ পেতে পারো, ঠিক আছে। এবং যারা চ্যানেলটাতে নতুন এবং যারা চ্যানেলটাতে ভিডিও রেগুলার দেখো এবং যারা সাবস্ক্রাইব করোনি, অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি, কিন্তু তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেক ভিডিও তোমাদের কিন্তু অনেক হেল্পফুল করবে, ঠিক আছে।